300-র উপরে ধর্মান্তরিত করেছে খ্রিস্ট ধর্মেতে সুন্দরী নারীদেরকে টার্গেট করে, বিশেষ করে খ্রিস্ট ধর্মের দিকে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, নুরা পাগলার ছেলে এবং নুরা পাগলা দুইজনে যোগ সাজস্যে বাপ ছেলে এটা ভিন্ন পরিকল্পনায় আগাচ্ছে। পিছনের একটা ইতিহাস আপনি যদি খুঁজে দেখেন, নুরা পাগলার ছেলে সুন্দরী নারীদেরকে টার্গেট করে ধর্মান্তরিত করার একটা প্ল্যান করছে। এবার প্রশ্ন আমাকে করতে পারেন, কি ধর্মান্তরিত করার চেষ্টা করছে? তাদেরকে নুরা পাগলাকে পীর সাজিয়ে, পাগল সাজিয়ে তারা এর পিছনে ব্যাকগ্রাউন্ডে আরেকটা বিজনেস তারা চালু করেছে, বিশেষ করে খ্রিস্ট ধর্মের দিকে ধাপিত করার জন্য। এখানে যে সকল সুন্দরী নারীরা আছে তাদেরকে ব্যবহার করে বিভিন্ন যুবকদেরকে, বিভিন্ন পুরুষদেরকে এক প্রকার তারা এখানে হিপ্নোটাইজ বলা যায়, কিংবা ধরেন ফাঁদে ফেলে এই টাইপের করে নুরা পাগলার ছেলে ঢাকায় বসে এই কলকাঠি নেড়ে, তো এই নুরা পাগলা তাকে সামনে রেখে তার ছেলে এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় 300-র উপরে ধর্মান্তরিত করেছে, খ্রিস্ট ধর্মেতে ট্রান্সফার করেছে মুসলিম ধর্ম থেকে। এক অপশন। 2, বাংলাদেশে শুধু না, সারা বিশ্বের মুসলিম জানে যে মুসলিমদের কাবা শরীফ একটা, সে দ্বিতীয় কাবা শরীফ নির্মাণ করছে এবং তার ভিতরে তার কবরস্থ এবং মানুষ ওই কাবাকে তোয়াফ করবে, তার মানে তাকে তোয়াফ করবে। এই যে তার যে প্ল্যানিং, তার ছেলের একটা মানে চিন্তা ভাবনা, এটা খুব মারাত্মক একটা মুসলিম ধর্মের অনুভূতিকে আঘাত করে। এখন অনেক সুশীল অনেক ধরনের মন্তব্য করবে, সুশীলদের কথা শুনলে ধর্ম আর মানুষের জাতের বিভেদ যে একটা আছে, ধর্মের যে একটা অনুভূতি আছে, সেটা ধ্বংস হয়ে যাবে। সেটা শুধু মুসলিম ধর্মই না, ভিন্ন ভিন্ন ধর্ম যেগুলো আছে, প্রত্যেকটা ধর্মের একটা নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব একটা থিওরি আছে। তার বাহিরে আপনি যদি একটা ভিন্ন একটা আকার দাঁড় করান, সেটা কি হবে? সেটা তো অবশ্যই ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। এই যে মুসলমানদের ধর্ম নিয়ে কটূক্তি করছে, মুসলমানদের ধর্মকে বিকৃতি করছে, সেই সময়ে এসে সরকারকে বলতে পারেন, কিংবা জেলা প্রশাসককে বারবার চিঠি দেওয়া হয়েছে। এখানে আপনি যদি গাফিলতি দেখেন, জেলা প্রশাসক, আমি মনে করি ওই জেলা প্রশাসককে অনতি বিলম্বে বরখাস্ত করা উচিত। কারণ তিনি কি বুঝতে পারেন নাই? তার কি এতটুকু হিতাহিত জ্ঞান হয় নাই যে এই ধরনের একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো কর্মকাণ্ড করে যাচ্ছে? সেই জায়গায় সেটা জেলা প্রশাসকের দায়িত্ব কিনা, পুলিশ প্রশাসনের দায়িত্ব কিনা, প্রশাসনের দায়িত্ব কিনা সেটা বাধাগ্রস্ত করা। আজকে যখন একটা সংঘাতে পরিণত হয়েছে, তখন এসে মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি এটাও এক ধরনের ষড়যন্ত্রমূলক। সেই জেলা প্রশাসক এবং যারা দায়িত্বশীল ছিল ওই জেলার প্রত্যেককেই অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে, তাদেরকে বরখাস্ত করতে হবে। না হলে এরা আসলে শিক্ষা হবে না। এদের একটা যোগ সাজস্যে এই ধরনের পরিকল্পনা চলছে। এই মাজারে প্রচুর পরিমাণ টাকা ওঠে, আর এই টাকার ভাগ জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিচের লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত এরা ভাগযোগ করে খায়। ধরনের একটা ম্যাসাকার তৈরি করে একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগানো দেখায় মুসলিমদের উপর একটা চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের যারা কাজ করছে তাদের অনতি বিলম্বে আমরা মনে করতে চাই যে তাদেরকে বহিষ্কার করতে হবে, তাদেরকে এই জায়গা থেকে বরখাস্ত করতে হবে। না হলে কোনোভাবে এটা থামানো সম্ভব নয়। নুরা পাগলা একটা চিটার ছিল, তার ছেলে আর একটা চিটার। আপনি জানেন যে নুরা পাগলা সময় সময় নিজেকে নবী দাবি করছে, নুরা পাগলা সময় সময় নিজেকে ইমাম মাহাদি দাবি করছে। এই নুরা পাগলা এইভাবে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। আমরা রাজনীতি করি বিদায় কি আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারি? এই যে সামনে পূজা আসতেছে, মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ, মুসলিমরা ঈদ পালন করবে, হিন্দুরা তাদের উৎসব পূজা, তারা পূজা পালন করবে। প্রয়োজন হলে আমরা তাদেরকে নিরাপত্তা দিব। আমরা প্রয়োজনে পূজা মণ্ডপের গেটে গিয়ে দাঁড়িয়ে থেকে দারোয়ানের ভূমিকায় থাকবো, তাদের নিরাপত্তা আমরা দিব। তার ধর্ম সে পালন করবে, কিন্তু তার ধর্ম বিকৃতি করবে সেটা তো মেনে নেওয়া সম্ভব না। আমার ধর্ম কেউ বিকৃতি করবে সেটাও মেনে নেওয়া সম্ভব না। এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই নিরাপত্তা নিশ্চিত না করতে পেরে ধর্মীয় অনুভূতির উপরে ঠেলে দেওয়া যেই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে হচ্ছে, সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকেও প্রশ্ন রাখতে চাই, আপনি যদি বাহিনী পরিচালনা না করতে পারেন, এবং স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলতে চাই যে আপনি যদি আপনার স্থানীয় সরকার নিয়ন্ত্রণ না করতে পারেন, সেই ব্যর্থতার দায় নিতে হবে আপনাদেরকে। পুরস্কারের মালা যদি গলায় দিতে চান, তাহলে সেই জন্য আপনাদেরকে ওইভাবে কাজ করতে হবে। আর যদি বেজ্জতির মালা গলায় দিতে চান, সেটার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ।